বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি রান্না করব পটল দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। পটল দিয়ে তেলাপিয়া মাছের ঝাল তৈরি করার জন্য আমি কি নিয়েছি, 7 পিস তেলাপিয়া মাছ ভালো করে মাছগুলো ধুয়ে কেটে নিয়েছি। 400 গ্রাম পটলগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর দুই মাথায় এরকম তোমরা কেটে নেবে, এরকমভাবে 2 মাথায় কেটে নেবে, মশলাগুলো ঢুকতে সুবিধা হবে। কাঁচা লঙ্কা 3টে চিড়ে নিয়েছি আর কালো জিরে। বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। 50 গ্রাম কালো সর্ষে, 7খানা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। নুন, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, মাছে নুন হলুদ মেখে নেব। নুন 1/2 চামচ, হলুদ 1 চামচ। এবার নুন হলুদ মেখে নেব মাছে ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। তেল গরম হলেই মাছ দেবে, নাহলে মাছ ভেঙে যাবে। যখন তোমরা মাছ দেবে গ্যাসটা লো করে নেবে, নাহলে গায়ে তেল ছিটকে আসবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বাকি মাছগুলো এরকম সব ভেজে নেব। মাছ সব ভাজা হয়ে গেছে, মাছের তেলে পটলটা ভেজে নেব। পটল মাঝে সাঝে নেড়ে দেবে, পটল না হলে একদিকে ভাজা হবে আর একদিকে ভাজা হবে। সামান্য একটু নুন দিয়ে দেবো। পটল ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এরকম তোমরা লাল করে ভেজে নেবে পটল। আর একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল সামান্য, কালো জিরে সামান্য, পেঁয়াজটা এবার ভেজে নেব। পেঁয়াজটা একটু মাঝে সাঝে নেড়ে দেবে, নাহলে পুড়ে যাবে। পেঁয়াজটা হালকা ভাজবো, বেশি ভাজবো না। তো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, হলুদ 1 চামচ, নুন 1/2 চামচ, এক মিনিট নেড়ে চেড়ে নিয়েছি পেঁয়াজটাকে। এবার এর মধ্যে পটল ভাজাটা দিয়ে দেবো। দু মিনিট নেড়ে চেড়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। দু মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। আর একটু সামান্য নুন দিয়ে দেবো। নুন আর ঝালটা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার মাছ ভাজাটা দিয়ে দেবো এর মধ্যে। মাছের ঝাল হয়ে গেছে, এবার ওতে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। পটল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তৈরি হয়ে গেছে, পরিবেশনের জন্য রেডি। তোমরা এরকম বাড়িতে বানিয়ে খাবে,
এক মাছের ঝাল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো।